ছিল জন্মাষ্টমীর দিন আর সকাল থেকে আমাদের আয়োজন শুরু হয়ে গেছিল। আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু স্নান করিনি, এখন বাড়িঘর পরিষ্কার করছি। এদিকে আমার বরকে দেখো পদ্ম লিখতে বসেছে ঠাকুরের পূজার। ঠিক আছে, মিষ্টি কুমড়া 5 রকম ভাজা, এবারে ঠাকুরও যেন স্বাদ করে খেতে পারে। হ্যাঁ, মানে অন্ন রান্না করলে একটু লেবুটা দিই। সব পুজোর সাথে কি স্বাদ? কোথায়? টাকা টাকা প্রত্যুষার বাড়ি যাওয়ার জন্য মনসা পূজা কবে? বান্ধবীর বাড়ি যেতে খুব মন চাইছে। হ্যাঁ, এখন কটা বাজে? 9টা বাজে। ঘুম থেকে উঠলি আর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিস, চোখের কি অবস্থা? তো চলো দেখা যাক আমার বর বাজার থেকে কি কি নিয়ে এসছে। এদিকে আমার বর তো বাজার নিয়ে সব ঢালছে মেঝার মধ্যে, প্রায় সব রকমেরই ফল নিয়ে চলে এসছে, আর হয়তো 2-1টা বাকি থাকতে পারে। আর আমি ছাদে গিয়ে সব ধরনের বাসন ঠাকুরের যেগুলো নামিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে মেজে নিলাম। আর আমার মেয়েকে দেখো গাছে কিন্তু জল দিতে সে ব্যস্ত। তো নিচে এসে আমরা তারপরে তালের বড়া মালপোয়ার জন্য সব কিছু রেডি করতে শুরু করলাম। তালের বড়াতে না একটু নারকেল কুড়ো দিলে বেশ সুস্বাদু কিন্তু খেতে হয়, তাই না? এদিকে আমি তালের বড়ার জন্য সব ব্যাটার রেডি করে মালপোয়াটা তেলে ছেড়ে দিলাম। দেখো প্রত্যেকটা মালপোয়া কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আর তালের বড়াটাও দিয়ে দিলাম, বেশ সুন্দরভাবে কিন্তু তালের বড়াটাও ফুলেছে, কিন্তু তেলে দেওয়া মাত্রই দেখো তালের বড়াটা কিন্তু বেশ টগর টগর ফুলে উঠেছে। আর একা হাতে যেহেতু আমাকে সব করতে হয়, আমি একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি। এদিকে গোপালের থালাটাও আমি রেডি করে নিলাম। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গোপু সোনা। তোমরা সকলে বলো কিন্তু হ্যাপি জন্মাষ্টমী। তারপরে আমরা সকলে মন্দিরে চলে এসেছি। এদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু মন্দিরের ঠাকুরকে স্নান যা যা করতে হয় সব শুরু করে দিয়েছে। এদিকে পাঠ কীর্তনও শুরু হয়ে গেছে। সকলে মিলে কিন্তু একটা আনন্দের আবেশ শুরু হয়ে গেছে। কি মনোরম একটা দৃশ্য, না দেখলে কিন্তু তোমরা সকলেই মিস করে যাবে। এই হচ্ছে আমাদের গোপুসোনা মন্দিরের এক এক করে সব যা যা দিতে হয় পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে যাচ্ছে। আর সবাই কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে, এই জন্য এক মনোরম দৃশ্য। আমরা এই দিনটার জন্য প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এবং বাড়িতে পুজো করার পরে আমরা কিন্তু প্রায় সকলে মিলে চলে আসি মন্দিরে। তারপরে সকলে মিলে নাচা গানা সব শেষ হয়ে গেলে রাত্রেবেলা আমরা প্রসাদ পেয়ে রাত 1টা 2টোর সময় আমরা প্রায় বাড়ির দিকে রওনা হয়। তো সকলে মিলে বলো রাধে রাধে।